একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি যাচ্ছেন শুভেন্দু সুকান্ত। আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকে যোগ দিতেই তারা যাচ্ছেন। বৈঠকের আগেই রাজধানীতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা দিল্লির উদ্দেশ্যে রওনা। সৌমেন্দু অধিকারীরও আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তে কিন্তু আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি এলিনার কাছ থেকে। এলিনা, আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক, বৈঠকের আগে রাজধানীতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা, বিস্তারিত। একেবারে পায়েল, দেখো আগামীকাল শুক্রবার বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে দিল্লিতে বৈঠক রয়েছে। জয়ী প্রার্থী যে 12টা সিট থেকে 12টা আসন থেকে যারা জিতেছেন তারা থাকবেন, একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বরা থাকবেন বালুরঘাটে যিনি জিতেছেন অর্থাৎ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই কিন্তু কলকাতা এয়ারপোর্টে তারা এসে পৌঁছবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকেই তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তোমাকে জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি এবং সেক্ষেত্রে এনডিএ সরকার, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার যে গড়ে উঠছে এবং সেখানে বিজেপির আগামীকাল যে শীর্ষ নেতৃত্বদের বৈঠক বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, তাদেরকে ফোন করা হয়েছে। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই কিন্তু আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। আগামীকাল বৈঠক রয়েছে, কিন্তু একদিন আগেই তারা কিন্তু চলে যাচ্ছেন দিল্লিতে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, যে 12 জন জয়ী হয়েছেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। নয়াদিল্লির যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে সবাইকে নিয়ে কিন্তু এই বৈঠক করা হবে বলে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আজকে রাত্রি 9টায় তাদের কিন্তু ফ্লাইট রয়েছে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানতে পারছি আমরা, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা কিন্তু এক ফ্লাইটেই যাবেন দিল্লিতে রাত্রি 9টায়। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, রাত্রি 9টায় তাদের ফ্লাইট রয়েছে দমদম বিমানবন্দর থেকে। এবং আগামীকাল এই বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে যে বৈঠক, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিরোধী যে দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কাঁথি থেকে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেবেন এবং তারপরে তিনি দমদম বিমানবন্দরে সোজা আসবেন। একেবারে সোজা দমদম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে যোগ দেবেন সুকান্ত মজুমদার, এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্বরা। শুধুমাত্র তাই নয়, যে 12 জন আগামীকাল বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা একে একে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ধন্যবাদ এলিনা। কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন? দিল্লি যেতে চান, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে, দেশ রায় দিয়েছে, ঘুরে আসি কীভাবে কাশির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার। সফর করেছিলাম কাশি লোকসভা কেন্দ্রে, অত সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি। তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয়। আমরা 7-এর মধ্যে 6টা বিধানসভাতে জয়লাভ করেছি। ব্যাপক চাপা সন্ত্রাস ছিল, সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে, জনতার রায়। আমরা সেটাকে নিয়ে তাদের রায়ে মর্যাদা রাখার চেষ্টা করলাম। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি যাচ্ছেন শুভেন্দু সুকান্ত। আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকে যোগ দিতেই তারা যাচ্ছেন। বৈঠকের আগেই রাজধানীতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা দিল্লির উদ্দেশ্যে রওনা। সৌমেন্দু অধিকারীরও আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তে কিন্তু আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি এলিনার কাছ থেকে। এলিনা, আগামীকাল দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক, বৈঠকের আগে রাজধানীতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা, বিস্তারিত। একেবারে পায়েল, দেখো আগামীকাল শুক্রবার
বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে দিল্লিতে বৈঠক রয়েছে। জয়ী প্রার্থী যে 12টা সিট থেকে 12টা আসন থেকে যারা জিতেছেন তারা থাকবেন, একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বরা থাকবেন বালুরঘাটে যিনি জিতেছেন অর্থাৎ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই কিন্তু কলকাতা এয়ারপোর্টে তারা এসে পৌঁছবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকেই তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তোমাকে জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি এবং সেক্ষেত্রে এনডিএ সরকার, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার যে গড়ে উঠছে এবং সেখানে বিজেপির আগামীকাল যে শীর্ষ নেতৃত্বদের বৈঠক বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, তাদেরকে ফোন করা হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, তারা দুজনেই কিন্তু আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। আগামীকাল বৈঠক রয়েছে কিন্তু একদিন আগেই তারা কিন্তু চলে যাচ্ছেন দিল্লিতে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, যে 12 জন জয়ী হয়েছেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। নয়াদিল্লির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে সবাইকে নিয়ে কিন্তু এই বৈঠক করা হবে বলে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আজকে রাত্রি 9টায় তাদের কিন্তু ফ্লাইট রয়েছে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানতে পারছি আমরা, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা কিন্তু এক ফ্লাইটেই যাবেন দিল্লিতে রাত্রি 9টায়। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, রাত্রি 9টায় তাদের ফ্লাইট রয়েছে দমদম বিমানবন্দর থেকে। এবং আগামীকাল এই বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে যে বৈঠক, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিরোধী যে দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কাঁথি থেকে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেবেন এবং তারপরে তিনি দমদম বিমানবন্দরে সোজা আসবেন। একেবারে সোজা দমদম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে যোগ দেবেন সুকান্ত মজুমদার, এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্বরা। শুধুমাত্র তাই নয়, যে 12 জন আগামীকাল বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা একে একে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ধন্যবাদ এলিনা। কালকে পার্লামেন্ট বোর্ডে মিটিং আছে 11টার সময়। দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন? দিল্লি যেতে যান, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে, দেশ রায় দিয়েছে, ঘুরে আসি। কীভাবে কাশির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার। আশা করেছিলাম কাশি লোকসভা কেন্দ্রে, তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি। তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয়। আমরা 7-এর মধ্যে 6টা বিধানসভাতে জয়লাভ করেছি। ব্যাপক চাপা সন্ত্রাস ছিল, সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে। জনতার রায়, আমরা সেটাকে নিয়ে তাদের রায়ের মর্যাদা রাখার